আজ আমরা বেরিয়ে পড়েছি কাশ্মীরের এক অফবিট লোকেশন দুধপাত্রি হিল স্টেশন দেখবার উদ্দেশ্যে। এই যাচ্ছে রাস্তাটা সোজা অনেকটা উঁচুতে। এই দুধপাত্রি শ্রীনগর থেকে বেশ অনেকটা উঁচুতে অবস্থিত, অনেকটা দূরে মানে উঁচুতে অবস্থিত পাহাড়ি ভ্যালি একটা। তো এই ভ্যালিটা বিশেষ করে আপেল ক্ষেতের জন্য প্রসিদ্ধ দুধপাত্রি। আর চারদিকে দেবদারু গাছে সারি সারি দেবদারু গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো এই ভ্যালিটা, যেটা যাচ্ছি আমরা। খুব সুন্দর প্রকৃতি, কিন্তু আজকে একদম রোদ নেই, মানে রোদের চিহ্নমাত্র নেই। মেঘাচ্ছন্ন আকাশ, চারিদিকে কুয়াশা, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। আমরা সব কিছু উপেক্ষা করে এগিয়ে যাচ্ছি সামনে ভ্যালির দিকে। আশেপাশে ছোট ছোট স্টল আছে, চা, এখানকার চাকে কেওয়া বলে, সেই ছোট ছোট স্টল আছে। চা, বিস্কুট, ম্যাগি, মাকাই রুটি, সরষের শাক বানিয়ে বানিয়ে দিচ্ছে। আমরাও দাঁড়িয়ে খেয়েছি। এই সমস্ত করতে করতে আমরা সোজা চলে যাচ্ছি ভ্যালির দিকে, দুধপাত্রি ভ্যালির দিকে। এই হলো ভ্যালি। ভ্যালিটা অদ্ভুত সুন্দর, সবুজে ঘেরা, চতুর্দিকে দেবদারু গাছ আর সবুজ সবুজ ভ্যালি, সুন্দর প্রকৃতি এখানে। আমাদের গাড়ি এই পর্যন্তই শেষ, এখান থেকে গাড়ি আর আগে যাবে না। আগে একটা ওয়াটারফলস আছে, প্রায় 4-4.5 কিলোমিটার ঘোড়ায় চেপে যেতে হবে। এখানে ঘোড়ার ইউনিয়ন আছে, তারা গাড়ি আগে অ্যালাউ করে না। এখান থেকে ওদের ঘোড়া চেপেই আমাদের যেতে হবে, যদি আর যেতে হয়। সবাই এই ওয়াটারফলস দেখতেই আসে, আমরাও এসছিলাম। কিন্তু ওয়েদার এখানে এত বাজে, মানে এত কুয়াশা আচ্ছন্ন, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, যে আগে ঘোড়ায় চেপে যাওয়ার সাহস আমাদের হচ্ছে না। তাছাড়া গুলমার্গে ঘোড়ায় চড়ার অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না, কোমর পিঠে ভীষণ ব্যথা হয়েছে। আর তেমনি প্রচণ্ড ঠান্ডা, এখানে কুয়াশা পুরো গায়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে, মেঘ ভর্তি হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না দূরে। আমরা শীতে ঠকঠক করে কাঁপছি, হাত পা সমস্ত আমাদের অবশ হয়ে গেছে ঠান্ডায়। প্রচণ্ড ঠান্ডা, তেমনি বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। আর আগে গেলে, ঘোড়ায় চড়ে গেলে যারা যাচ্ছে তারাই ফেরত চলে আসছে। ঘোড়ার লোকেরা অবশ্য, যারা ঘোড়া চালক, তারা ডাকছে যাওয়ার জন্য বলছে, কিন্তু আমাদের ঘোড়ায় চড়ে যাওয়ার সাহস হচ্ছে না, কেননা ফিরে আসার চিন্তা আছে। গাড়ির ড্রাইভার দাদাও বারণ করছে, কারণ অনেকটা উঁচুতে উঠে এসেছি, আবার নিচে নামতে হবে। কুয়াশা বেশি ঢেকে গেলে নিচে নামতে অসুবিধা হবে, পাহাড়ি রাস্তা তো সেই জন্য আমাদের আর সাহসে হচ্ছে না। আমরা এখান থেকে ফেরত যাব। যদি ওয়েদার ভালো থাকে তাহলে আরেকবার নিশ্চয়ই আসার চেষ্টা করব, ওয়াটারফলসটা দেখতে আসার একবার চেষ্টা করব। ছেলেটাও ভীষণ ঠান্ডায় টকটক করে কাঁপছে। আর ওদিকে আমরা যাওয়ার আর সাহস করলাম না, আমাদের গাড়িও এসে গেছে, আমরা আর ওদিকে যাব না। এবার এখানকার লোকজনরা বলছে এখানে এরকমই মেঘ ছায়ার খেলা চলে, কুয়াশা আচ্ছন্ন থাকে, রোদ্দুর খুব কম ওঠে এখানে, ওখানকার ওয়েদারটাই এইরকম থাকে। তা আমরা এবারে গাড়িতে উঠে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেবো, আর আমরা যাব না। ঘোড়া চালকেরাও সব ফিরে যাচ্ছে, ওয়েদার আজকে বাজে হয়ে গেছে, আর এদিকে যাওয়া যাবে না, কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তাঘাট। এই যে আমাদের গাড়ি এসে গেছে, আমরা এবার গাড়িতে উঠে সোজা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেবো।